অনুবাদটুকু কোরআন শরীফ আমরা ওনার কাছে চেয়েছিলাম, যত কপি চেয়েছি উনি আপনাদের জন্য উপহার হিসাবে আপনাদের কাছে এটা পাঠিয়েছেন। আমরা আমাদের হাফেজ মনিরউদ্দিন আহমদ ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার এই উপহারটুকু দুনিয়ার কল্যাণ এবং পরকালের নাজাতের জন্য আল্লাহ তাআলা যেন কবুল করেন। আর আপনাদের জন্য এই উপহারটুকু আমরা পৌঁছে দিতে পারছি, এই জন্য আমাদেরও ভালো লাগছে। আর আপনারা কষ্ট করে এসে আমাদের কাছ থেকে উপহারটুকু নিচ্ছেন, সেই জন্য আপনাদের প্রতি আলাদাভাবে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। দ্বিতীয়ত দেখেন, আপনি যে ধর্মের অনুসারী, আপনাকে আল্লাহ তাআলা স্বাধীন করে দেন, মানুষ হিসেবে সৃষ্টি করে কার উপরে ইসলামকে চাপিয়ে দেওয়া হয় না, ইসলামের নীতিমালার মধ্যে তা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলা হয়েছে লাস্তা আলাইহিম বিমুসাইদিন, তোমাকে দারোগা করে পাঠানো হয় নাই যে লোককে পিটাইয়ে ইসলাম গ্রহণ করা। ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, তুমি কারো অভিভাবক নাও যে কাউকে অভিভাবকত্ব নিয়ে তাকে ইসলাম গ্রহণ করাতে বাধ্য করবা। ওমা আনতা আলাইহিম নাযীর, তুমি শুধুমাত্র সতর্ক করবা, তোমার দায়িত্ব হচ্ছে কারো কাছে শুধু পকাটুকু পৌঁছে দিবা। আপনারা আজকে যারা এখানে এসেছেন, আপনাদের কাছে আরেকটা বই আমি দিব, আপনাদের হাতে পৌঁছাবো। আপনারা একটু কষ্ট করে যদি পড়ে দেখেন, যদি ভালো লাগে আপনাদের, এই আহ্বানটুকুই আমরা জানাতে চাই যে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার। একটা ইসলামী রাষ্ট্র হলে সেখানে অমুসলিমদের কি অধিকার থাকবে, কি সুযোগ সুবিধা আপনারা পাবেন। আজকে যে রাষ্ট্রে আপনারা বাস করছেন এটা মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র না। মুসলিম রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্র কি আছে, পার্থক্য আছে না নাই? আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে ইসলামী রাষ্ট্র করেছিলেন। আপনারা নিশ্চয়ই মনে থাকার কথা, আপনারা জানেন, আপনাদেরকে কেউ না কেউ বলেছে, আপনারা শুনেছেন অথবা পড়েছেন যে সেই মদিনা রাষ্ট্রে যখন জাহিলি মদিনা সোনার মদিনা হয়েছে, কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। সেই মদিনা রাষ্ট্রে সকল ধর্মের, বর্ণের, গোত্রের মানুষদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান জানিয়েছিলেন, আপনাদের যদি কারো কষ্ট হয় তাহলে আমরা কষ্ট দূর করার চেষ্টা করব। স্বেচ্ছায় যারা এখানে থাকতে চাইবেন তাদেরকে সাদর আমন্ত্রণ। যদি কেউ চান আপনারা এখান থেকে অন্য কোনো রাষ্ট্রে চলে যাবেন, তাতেও আমরা আপনাদেরকে কোনো বাধা প্রদান করব না। পৃথিবীর সাক্ষী ইতিহাস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মদিনা রাষ্ট্র থেকে, ইসলামের রাষ্ট্র থেকে কোনো ভিন্ন ধর্ম হবে একজন মানুষের সেখান থেকে ভিন্ন কোনো রাষ্ট্রে যাওয়ার চিন্তা পরিকল্পনা করতে পারেন নাই। অথচ যে বাংলাদেশে আপনি বসবাস করেন, মাঝে মধ্যেই আপনাদের বাড়ি দখল করে, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে, আপনাদের দোকানপাট দখল করে, আপনাদের জমি জমা দখল করে, কেউ কেউ আপনাদেরকে উচ্ছেদ করা চক্রান্ত, ষড়যন্ত্র এই দেশে কেউ করে না? করে না? করে। এবং সেটা এই 15-17 বছরই, এই 15-16-17 বছরই এই সরকার, যে সরকার মনে করে, আপনাদেরকে মনে করে যে আপনারা হলেন তাদের ভোট ব্যাংক। এই ভোট ব্যাংক আপনাদের যাদের মনে করে, সেই সরকারের পেটুয়া বাহিনী, সেই সরকারের দলীয় বাহিনীর কিছু চক্রান্তকারী, কিছু দুষ্কৃতিকারী লোকেরা নিজের স্বার্থ হাসিল করার জন্য এই 15 বছরে, যে কোনো 15 বছরের তুলনায় সবচেয়ে বেশি আপনাদের উপর অত্যাচার, নির্যাতন কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। যে যে ধর্মেরই হোক, যে যে বর্ণেরই হোক, যে যে রাজনৈতিক মতবাদের কথাই বলুক, মানুষের অধিকারের গ্যারান্টি সে নিশ্চিত করতে পারে না। সেই জন্য আমরা আপনাদেরকে একটা বই দিচ্ছি, আপনারা একটু পড়ে দেখবেন যে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার, আপনাদের অধিকারটা কি হবে একটা ইসলামী রাষ্ট্র। বাংলাদেশ জামাত ইসলামী যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে, সেই রাষ্ট্রে আপনাদের সুযোগটা কি হবে, সুবিধাটা কি হবে, অসুবিধাগুলো কিভাবে দূর করা হবে, এই কথাগুলো আপনাদের জানতে তো অসুবিধা নেই। অসুবিধা আছে ভাইয়া? আমি আশা করবো যে আপনারা সেটি করবেন। এরপরে আপনাদেরকে আমরা আরেকটা বই দিচ্ছি, আলহামদুলিল্লাহ আপনাদের জন্য উপহারটুকু আছে, ছোট্ট উপহার। কিন্তু আবার পৃথিবীর এটা যদি মনের দিক থেকে মনে করেন, তাহলে এটা পৃথিবীর সেরা উপহার। যদি পৃথিবীতে কেউ কাউকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমাদের এক শিক্ষক মজা করে বলতেন, যদি সবচেয়ে বেশি কাউকে তুমি ভালোবাসো তাহলে তাকে বউ না দিয়ে কি দাও, বই দাও। আর এখন তো আমাদের, মানে আমার শিক্ষক গল্প করে বলতেন আর কি, এখন আমরা আপনাদেরকে তো কি দিচ্ছি, বই দিচ্ছি। আশা করি এই যে এখানে অমুসলিমদের প্রতি মহাসত্যের টান, আপনাদের প্রতি সত্যের একটা আহ্বান আমরা তুলে ধরছি। সত্যটা আপনার পছন্দ হলে আপনি গ্রহণ করবেন, না হলে করবেন না। সত্যটা কি? ধরেন আপনি এখন ভিন্ন ধর্ম অবলম্বী, আমি অন্য একটা ধর্মের অনুসারী, কিন্তু খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন, আমরা মদ পছন্দ করি না, এটা ইসলাম হারাম করেছে। আচ্ছা, আপনি ভিন্ন ধর্মাবলম্বী, আপনি কি মদের প্রতি আপনি কি সমর্থন দিবেন যেটা
বিদারসে চলতে থাকুক। মুসলিমরা ধর্ষণ পছন্দ করে না, ইসলাম এটা হারাম করেছে। আপনারা কি মনে করেন যে ধর্ষণ আমাদের সমাজে চালু হয়ে যাক? ইসলাম চুরি করলে বলছে হাত কেটে দাও, এটাকে নিষেধ করেছে। আপনি কি আমাদের এই ইসলামের বিধানটাকে, সত্যটাকে গ্রহণ করেন না করেন? করেন, আপনি এটার পক্ষে। তার মানে সত্য যা, ভালো যা, সবাই আমরা তার পক্ষে। আর এই মহাগ্রন্থ আল কোরআন হুদাল্লিন নাস, আমি শুরু করেছি যেটা দিয়ে সেটা দিয়ে শেষ করতে চাই। হুদাল্লিন নাস, কোরআন নাযিল হয়েছে মুমিন মুসলমানদের জন্য না, কোন একটা গোত্র ধর্ম বর্ণের জন্য না। কাদের জন্য? সমস্ত মানুষের জন্য। হুদাল্লিন নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সত্য মিথ্যার পার্থক্য করে দেয়। আপনি যদি এটা পড়তে পারেন তাহলে বুঝতে পারবেন কোনটা রাত কোনটা দিন, বুঝতে পারবেন কোনটা আলো কোনটা অন্ধকার, বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা মন্দ, বুঝতে পারবেন কোনটা ইতিবাচক কোনটা নেতিবাচক, বুঝতে পারবেন কোনটা আপনার জন্য কল্যাণ কোনটা আপনার জন্য অকল্যাণ, বুঝতে পারবেন কোনটা আপনার জন্য সুন্দর কোনটা আপনার জন্য অসুন্দর, বুঝতে পারবেন কোনটা আপনার জন্য সাদা কোনটা আপনার জন্য কালো। এই বুঝার জ্ঞানটুকু আল্লাহ যেহেতু দিয়েছেন, এটা কি আমাদের কাজে লাগানো দরকার আছে না নাই? আমরা কি এটা কাজে লাগাবো? দেখি ইনশাআল্লাহ, একটা হাত ধরো সবাই, দেখি সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? পারবো আমরা ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা শেষ, এই যে মহাগ্রন্থ আল কোরআন দিচ্ছি, কোরআনের আলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদের কাছে দিয়ে গেছে, এরকমই একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বক্তৃতা করছেন মসজিদে নববী, নাম তো শুনেছেন, কোথায়? মদিনায়। মসজিদে নববীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবীদেরকে সামনে রেখে আলোচনা করছেন। ইতিমধ্যে একজন ভিন্ন ধর্মাবলম্বী অমুসলিম গ্রাম্য বেদুইন যাকে বলা হয়, কিন্তু শুনে ওই সাহাবীদের পাশেই তিনি বসে গেছেন মসজিদে নববী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতায় সে এতটা বিমোহিত, সে কিন্তু অমুসলিম ভিন্ন ধর্মাবলম্বী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য সে এতটা বিমোহিত যে তার যে মুসাবের বেগ এসছে এটাও সে কি হয়ে গেছে, বেখেয়াল হয়ে গেছে। এইটা সে বাইরে গিয়ে করতে হবে, এটা মসজিদ, এখানে পবিত্রতা রক্ষা করতে হয়, এতটুকু জ্ঞান আসলে তার ছিল না। আবার বক্তৃতার মধ্যে সে এমন ভাবে ঢুকে গেছে, বাইরে গেলে মনে করবে যে আমার কি হবে, বক্তৃতাটা মিস হয়ে যাবে। এরকম অনেক সময় হয় না যে একদম লেগে থাকে আর। তো সে বাইরে না গিয়ে ওই মসজিদে নববীর পাশে মসজিদের চত্বরেই সে কি করেছে, প্রস্রাব করে দিয়েছে। প্রস্রাব করে দেওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা ছিলেন তারা কেউ কেউ মনে করেছে এই লোকটা জেনে বুঝে এরকম একটা অন্যায় কাজ করলো, মসজিদে নববীর মতো জায়গায় প্রস্রাব করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করতেছেন, এর তো সারা যাবে না। কেউ কেউ তাকে ধরে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার জন্য, শুধু ধরে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করলো বিচারের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওখানেই বললেন, সবাইকে থামিয়ে দিলেন, বলো তোমরা বসো, কেউ তার দিকে যাবে না, তাকে তার মতো থাকতে দাও। সে যা করেছে সেটার জন্য তাকে অনুতপ্ত অনুশোচনা